নমস্কার। রাজ্য সরকারি কর্মচারীদের বকেয়া ডিএ বা মহার্ঘ ভাতা নিয়ে এই মুহূর্তে একটি গুরুত্বপূর্ণ আপডেট। আপনারা অনেকেই অধীর আগ্রহে অপেক্ষা করছেন যে আসন্ন রাজ্য বাজেটে নতুন সরকার আসলে কত শতাংশ ডিএ ঘোষণা করতে চলেছে। আমরা প্রত্যেকে জানি কেন্দ্রীয় সরকার এবং রাজ্যের ডিএর মধ্যে এখন প্রায় 42% একটা বিরাট ফারাক রয়েছে। এই বিশাল বকেয়া ডিএ নিয়ে নতুন সরকার কি ভাবছে? আগামী 22শে জুনের রাজ্য বাজেটে কি সত্যি কোনো বড় চমক থাকতে চলেছে? আজকের এই ভিডিওতে আমরা একদম প্রশাসনিক সূত্রের খবর অনুযায়ী বিস্তারিত আলোচনা করব। তাই ভিডিওটি একটুও কেটে না দেখে প্রত্যেকে শেষ পর্যন্ত দেখুন। আর আপনি যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখুন। একটু পেছনের কথা মনে করিয়ে দিই। বিধানসভা নির্বাচন প্রচার চলাকালীন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ রাজ্যের সরকারি কর্মচারীদের উদ্দেশ্যে একটি বড় প্রতিশ্রুতি দিয়েছিলেন। তিনি বলেছিলেন নতুন সরকার ক্ষমতায় আসলে মাত্র ৪৫ দিনের মধ্যেই সপ্তম বেতন কমিশন বা সেভেন্থ পে কমিশন কার্যকর করা হবে। যেমন কথা তেমন কাজ। ক্ষমতায় আসার মাত্র ১.৫ সপ্তাহের মধ্যেই নবনির্বাচিত সরকার এই সপ্তম পে কমিশন গঠনে অনুমোদন দিয়ে দেয়। কিন্তু প্রশ্ন হলো ৪৫ দিনের মধ্যে কি সত্যিই নতুন বেতন কাঠামো অনুযায়ী টাকা দেওয়া সম্ভব? প্রশাসনিক ও প্রযুক্তিগত দিক থেকে বিচার করলে এত কম সময়ে এটা কার্যত অসম্ভব। আরেকটি বিষয় পরিষ্কার করে জানিয়ে দিয়েছেন স্বয়ং মাননীয় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। তিনি জানিয়েছেন যে শীঘ্রই হয়তো নতুন পে কমিশন অনুযায়ী বেতন মিলবে না, তবে আগামী 2027 সালের জানুয়ারির মধ্যে এই নতুন পে কমিশন পুরোপুরি কার্যকর করার প্রস্তুতি জোর কদমে চলছে। তবে আগামী 22শে জুন যে রাজ্যের প্রথম বাজেট পেশ হতে চলেছে সেখানে সরকারি কর্মচারীরা কি পেতে চলেছেন? মুখ্যমন্ত্রী স্পষ্ট করে দিয়েছেন যে এই বাজেটে সপ্তম পে কমিশনের একটি সুনির্দিষ্ট রোড ম্যাপ বা রূপরেখা ঘোষণা করা হতে পারে। অর্থাৎ কর্মচারীদের বেতন কিভাবে এবং কবে বাড়বে তার পুরো পরিকল্পনা ধাপে ধাপে কিভাবে কি কার্যকর হবে তা এই বাজেটে হয়তো প্রাসঙ্গিক একটা আলোচনা থাকতে পারে। এখন আসা যাক সব থেকে বড় প্রশ্নে, কত শতাংশ ডিএ ঘোষণা হতে পারে? বর্তমানে কেন্দ্র ও রাজ্যের মধ্যে 42%-এর যে ডিএর ভাড়াক রয়েছে, মুখ্যমন্ত্রী আশ্বাস দিয়েছেন যে আগামী ডিসেম্বরের মধ্যে এই পুরো বকেয়া মিটিয়ে দেওয়ার চেষ্টা পুরোপুরি রাজ্য সরকার করবে এবং সেই হিসেবে এই প্রথম বাজেটে একটা বড় অংশের ডিএ বৃদ্ধির সম্ভাবনা তৈরি হয়েছে। কর্মচারীদের অনুমান যে রাজ্যে সরকারি কর্মচারীদের বিভিন্ন সংগঠন এবং সাধারণ কর্মচারীরা আশা করছেন প্রথম বাজেটেই এক ধাক্কায় প্রায় 20 থেকে 22% হয়তো ম্যাক্সিমাম ডিএ বৃদ্ধি করা হতে পারে। প্রশাসনিক সূত্রের খবর। তবে নবান্ন বা প্রশাসনিক সূত্রের খবর অনুযায়ী একেবারে 22% ডিএ দেওয়া কিন্তু আর্থিক চাপের একটা কারণ হতে পারে। সেক্ষেত্রে প্রথম দফায় ম্যাক্সিমাম 10 থেকে 15% ডিএ ঘোষণা করার একটা প্রবল সম্ভাবনা রয়েছে। যদি এক ধাক্কায় 10% বা 15% ডিএ ঘোষণা করা হয় তাহলেও কিন্তু সরকারি কর্মচারীদের মাসের বেতন এক লাফে অনেকটাই বেড়ে যাবে। এবং সব থেকে বড় সুখবর যে এই ঘোষিত ডিএ আগামী জুলাই মাস থেকেই কার্যকর হওয়ার সম্ভাবনা রয়েছে। দীর্ঘদিন ধরে রাজ্যের সরকারি কর্মচারীরা কেন্দ্রীয় হারে ডিএর দাবিতে আন্দোলন করছেন। আদালতের দরজায় কিন্তু কড়াও নেড়েছেন। নতুন সরকার আসার পর স্বাভাবিকভাবেই তাদের প্রত্যাশা অনেকটাই বেড়ে গেছে। একদিকে ডিসেম্বরের মধ্যে 42% মেটানোর প্রতিশ্রুতি, অন্যদিকে নতুন পে কমিশনের আশ্বাস। সব মিলিয়ে 22শে জুন বাজেট হতে চলেছে অত্যন্ত ঐতিহাসিক। যদি 10 থেকে 15% দিয়ে শুরু হয় তবে কর্মচারীদের ক্ষোভ অনেকটাই প্রশমিত হবে বলে মনে করছেন ওয়াকিবহাল মহল। তবে এই ছিল রাজ্য সরকারি কর্মচারীদের ডিএ এবং সপ্তম পে কমিশন সংক্রান্ত একটা ভিডিও। এই মুহূর্তে লেটেস্ট আপডেট। এবং এখন আপনাদের কি মনে হয় যে নতুন সরকারের এই প্রথম বাজেট কত শতাংশ ডিএ ঘোষণা করা উচিত? 10 থেকে 15% নাকি একেবারে 20 থেকে 22%? আপনাদের মূল্যবান মতামত অবশ্যই নিচে কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবেন। ভিডিওটি ইনফরমেটিভ মনে হলে একটি লাইক করুন এবং আপনার সরকারি কর্মচারী বন্ধুদের সাথে ফেসবুক, হোয়াটসঅ্যাপে প্রচুর পরিমাণে শেয়ার করুন। দেখা হচ্ছে পরবর্তী কোনো গুরুত্বপূর্ণ আপডেটের সাথে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।